জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদের শিরোনাম। হঠাৎ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনে তলব। ভোট নিয়ে অন্য কিছু ভাবছে আমেরিকা। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন নিয়ে কি রেড কার্ড দেখালো আমেরিকা? এরপরে জানিয়ে দিব অস্ত্রের ঝনঝনানি ও জনমনে আতঙ্ক। 18 পয়েন্ট দিয়ে ঢুকছে ভারী অস্ত্র, লুণ্ঠিত 1337 অস্ত্রের হদিস নেই। 12 ফেব্রুয়ারির ভোট হতে যাচ্ছে রক্তস্নাত। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট কি পারবে এই সহিংসতা রুখতে? এবারে সরাসরি হস্তক্ষেপ ভারতের। আওয়ামী লীগকে মাইনাস করে নির্বাচন মানি না, দিল্লির কড়া বার্তা। 12 ফেব্রুয়ারির আগে কি তবে উল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ? ইউনূস সরকারকে ভারতের শেষ হুঁশিয়ারি। এবং সব শেষে জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়নের তথাকথিত গোপন সমীক্ষা ফাঁস। আওয়ামী লীগের 80% মানুষই কি প্রত্যাবর্তন চায়? কি জানা গেল ভাইরাল ভিডিও থেকে? এতক্ষণে সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনে তলব। গোপনে কেন এই জরুরি সফর? আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন নিয়ে কি রেড কার্ড দেখালো আমেরিকা? সবকিছু যখন 12 ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এগোচ্ছিল, ঠিক তখনই খবর এলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে পাড়ি জমিয়েছেন ওয়াশিংটনে। আশ্চর্যজনক বিষয় হলো, সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সফরের কথা কোনো সংবাদ সম্মেলন বা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি জানাজানি হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে। আমেরিকা কি তবে বড় কোনো বার্তা দেওয়ার জন্য তাকে সরাসরি তলব করেছে? ঢাকার মার্কিন দূতাবাস এবং ওয়াশিংটনের সাউথ এশিয়ার ডেস্কের এই অতি সতর্কতা কি তবে কোনো বড় ধরনের রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? কূটনৈতিক সূত্রগুলো বলছে এই সফরের প্রধান এজেন্ডা হল 12 ফেব্রুয়ারির নির্বাচন। খোদ মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এবং সহকারী সচিব পল কাপুরের সাথে ডক্টর খলিলুরের বৈঠকে একটি প্রশ্নই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আওয়ামী লীগের ছাড়া কি আসলেই একটি গ্রহণযোগ্য ভোট সম্ভব? ওয়াশিংটনের ভেতরে একটি শক্তিশালী লবি কাজ করছে, যারা মনে করে আওয়ামী লীগের মতো প্রধান একটি পক্ষকে বাইরে রেখে নির্বাচন করলে দেশে বড় ধরনের সংঘাত এবং দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি হতে পারে। সজীব ওয়াজেদ জয়ের সেই আশঙ্কার কথাগুলো কি তবে এখন বাইডেন প্রশাসনের টেবিলে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে? আওয়ামী লীগকে মাইনাস করার যে ছক ঢাকা কষেছিল, ওয়াশিংটন কি তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে? সফরের আরও একটি সংবেদনশীল দিক হল বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি। গত ডিসেম্বরে হিন্দুদের উপর হামলার ঘটনায় ওয়াশিংটন যে ক্ষুব্ধ ও বিচলিত তা আর গোপন নেই। এর পাশাপাশি ডক্টর খলিলুর রহমান আমেরিকার কাছে পারস্পরিক শুল্ক 20% কমানোর প্রস্তাব দিয়েছেন। এটি কি তবে কোনো গিভ অ্যান্ড টেক বা সমঝোতার চেষ্টা? একদিকে বাণিজ্যের সুবিধা চাওয়া আর অন্যদিকে রাজনৈতিক বৈধতা নিশ্চিত করা, এই দুই সমীকরণ মেলাতেই কি ডক্টর খলিলুরের এই রুদ্ধশ্বাস সফর? ওয়াশিংটন কি তবে 12 ফেব্রুয়ারির ভোটের আগে আওয়ামী লীগের জন্য কোনো সেফ প্যাসেজ বা ফেরার পথ নিশ্চিত করার বার্তা দিয়ে দেবে? অস্ত্রের ঝনঝনানি ও জনমনে আতঙ্ক। 18 পয়েন্ট দিয়ে ঢুকছে ভারী অস্ত্র, লুণ্ঠিত 1337 অস্ত্রের হদিস নেই। 12 ফেব্রুয়ারির ভোট কি তবে রক্তস্নাত হবে? যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট কি রুখতে পারবে সহিংসতা? নির্বাচন দরজায় কড়া নাড়ছে, আর ঠিক এই মুহূর্তেই দেশের 18টি সীমান্ত পয়েন্ট হয়ে উঠেছে আগ্নেয়াস্ত্রের স্বর্গরাজ্য। গোয়েন্দা রিপোর্ট বলছে টেকনাফ থেকে বেনাপোল, চাঁপাই নবাবগঞ্জ থেকে মেহেরপুর, সবখানেই এখন অস্ত্রের চোরাচালান তুঙ্গে। দক্ষিণ পূর্ব সীমান্ত দিয়ে আসছে মর্টার শেল আর গ্রেনেড, আর পশ্চিমাঞ্চল দিয়ে ঢুকছে ছোট ছোট পিস্তল, রিভলভার। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কার জন্য এই মরণাস্ত্রের মজুদ? এই অস্ত্রগুলো কি কেবল নির্বাচনের মহড়া, নাকি রাজপথে এক বড় ধরনের সংঘাতের নীল নকশা? অস্ত্রের এই ঝনঝনানি কি তবে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে? সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে 5 অগাস্টের পর থানা থেকে লুণ্ঠিত 1337টি অত্যাধুনিক অস্ত্র। 5 মাস পেরিয়ে গেলেও এসব অস্ত্রের কোনো হদিস মিলছে না। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চলাকালীন গত কয়েক সপ্তাহে 205টির বেশি অস্ত্র উদ্ধার হলেও বিশাল একটা অংশ এখনো রয়ে গেছে অদৃশ্য ঘাতকদের হাতে। নেটিজেনদের মাঝে গুঞ্জন, এই অস্ত্রগুলো কি তবে রাজনৈতিক কোনো গোষ্ঠীর গোপন ভল্টে সংরক্ষিত? 12 ফেব্রুয়ারি সকালে যদি ব্যালট বাক্সের বদলে এসব অস্ত্রের গর্জন শোনা যায়, তবে তার দায় কে নেবে? সাধারণ ভোটারদের মাঝে তৈরি হওয়া এই আতঙ্ক কি তবে ভোট কেন্দ্রে উপস্থিতির হারকে তলানিতে নামিয়ে আনবে?
রাজধানী ঢাকার মোড়ে মোড়ে এখন নিরাপত্তা চৌকি, কিন্তু মানুষের চোখের সেই আতঙ্ক কমছে না। সম্প্রতি ট্রেনের ভেতরে পাওয়া বিস্ফোরক আর পিস্তল প্রমাণ করে যে অস্ত্রগুলো এখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে মহানগরের অলিতে গলিতে। স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও সীমান্তের ফাঁক গলে অস্ত্রের প্রবেশ ঠেকানো যাচ্ছে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, যদি এখনই এই অস্ত্রের ঝনঝনানি থামানো না যায়, তবে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে ইতিহাসের অন্যতম সহিংস এক অধ্যায়। সরাসরি হস্তক্ষেপ ভারতের, আওয়ামী লীগকে মাইনাস করে নির্বাচন মানি না, দিল্লির কড়া বার্তা। এক বার্তায় আসন্ন নির্বাচনের সব হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। ইউনূস সরকারকে ভারতের শেষ হুঁশিয়ারি। রাজনীতির ময়দানে এবার সরাসরি অ্যাকশনে দিল্লি। 5 অগস্টের পর দীর্ঘ নীরবতা ভেঙে ভারত এখন সুর চড়া করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নীতি নির্ধারকরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনে যদি একটি বড় রাজনৈতিক পক্ষকে অর্থাৎ আওয়ামী লীগকে পুরোপুরি মাইনাস করা হয়, তবে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। দিল্লির মতে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। ভারতের কড়া অবস্থান কি তবে 12 ফেব্রুয়ারির সাজানো নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে? ভারতের এই পরামর্শকে ঢাকার অন্তর্বর্তী সরকার অবশ্য সহজভাবে নিচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরাসরি জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ কারো নসিহত বা উপদেশ প্রত্যাশা করে না, কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। ভারত মনে করছে আওয়ামী লীগের মতো বিশাল শক্তিকে বাইরে রেখে নির্বাচন করা মানে হলো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতাকে উস্কে দেওয়া। সজীব ওয়াজেদ জয়ের সেই আশঙ্কার প্রতিধ্বনি কি তবে এখন দিল্লির কণ্ঠে? আমেরিকা ও ভারত কি তবে একই বিন্দুতে মিলছে? তারা কি চায় না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো নির্বাচন হোক? দিল্লি এখন আর পর্দার আড়ালে নেই। তারা মনে করিয়ে দিচ্ছে, গত 15 বছর তারা যে স্থিতিশীলতা দেখেছে তা যেন 12 ফেব্রুয়ারির পর ধূলিসাৎ না হয়। যদি আওয়ামী লীগের কোটি কোটি ভোটার কেন্দ্রে না যায়, তবে সেই সংসদ কি আদৌ বিশ্ব দরবারে টিকবে? ভারতের এই সরাসরি বার্তায় কি তবে নমনীয় হতে বাধ্য হবে ডক্টর ইউনূসের প্রশাসন, নাকি কূটনৈতিক সংঘাত আরও চরম রূপ নেবে? দিল্লির এই রেড কার্ড কি তবে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রথম সিঁড়ি? দর্শক, আপনি কি মনে করেন? ভারতের এই হস্তক্ষেপ কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক? কমেন্টে আপনার বুদ্ধিবৃত্তিক মতামত জানান। ইইউ এর তথাকথিত গোপন সমীক্ষা ফাঁস। আওয়ামী লীগের 80% মানুষই কি প্রত্যাবর্তন চায়? কি বলছে এই ভাইরাল ভিডিও? নির্বাচনের ঠিক 1 মাস আগে হঠাৎ এক দাবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের এক গোপন সমীক্ষায় নাকি দেখা গেছে বাংলাদেশের 80% মানুষ আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই রাজনীতিতে এক ধরনের মনস্তাত্ত্বিক আলোড়ন তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপীয় ইউনিয়ন কি আদৌ এমন গোপন সমীক্ষা করেছে, নাকি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা সাজানো নাটক? ফ্যাক্ট চেক রিপোর্ট বলছে এই ধরনের দাবির সাথে বাস্তবের কোনো মিল নেই, বরং এটি নির্বাচনের আগে একটি বিশেষ পক্ষের পারসেপশন গেম বা ধারণা পরিবর্তনের কৌশল হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা আনুষ্ঠানিক খবর বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। ইইউ কোনো গোপন সমীক্ষা নয়, বরং 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরাসরি 200 জন পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দিয়েছে। ইইউ প্রতিনিধি দল সম্প্রতি বিএনপি এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপর জোর দিয়েছে। সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক জরিপে দেখা গেছে আওয়ামী লীগের রাজনীতিতে থাকার পক্ষে জনসমর্থন থাকলেও তা কোনোভাবেই 80% নয়। ভয়েস অফ আমেরিকা বা রয়টার্সের নাম ব্যবহার করে অতীতেও এমন ভুয়া জরিপ ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। কাজেই এই 80% দাবিটি আসলে এক ধরনের ডিজিটাল কারচুপি ছাড়া আর কিছুই নয়। কেন এই ধরনের ভুয়া সমীক্ষা ছড়ানো হচ্ছে? বিশ্লেষকরা মনে করেন নির্বাচনের আগে ভোটারদের মনে একটি বিভ্রান্তি তৈরি করা এবং নিজেদের অবস্থান শক্তিশালী দেখানোর জন্য এটি একটি পুরনো রাজনৈতিক চাল। যখন প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, তখন এআই জেনারেটেড ভিডিও বা ভুয়া কার্ডের মাধ্যমে জনমতকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। ভোটারদের উচিত যে কোনো তথ্যের সত্যতা যাচাই করে নেওয়া। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এমন আরও অনেক গোপন রিপোর্ট সামনে আসতে পারে, যা কেবল বিভ্রান্তি ছড়াবে। রাজনীতির ময়দানে গুজব অনেক সময় বারুদের মতো কাজ করে, তাই সঠিক তথ্য জানুন এবং সচেতন থাকুন। আপনার কাছে এমন কি কোনো তথ্য আছে বা যা আপনি যাচাই করতে চান? কমেন্টে আমাদের জানান। সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন।